তার মুখে বোতল দুইটা থুয়ে দিলে লোভে লোভে নিয়ে যাবে। অনেক থানকুনি পাতা হয়েছে, নিচে জড়াইছে কতগুলা, তো নিয়ে যাচ্ছি, ভর্তা খাওয়া যাবে। আরও বড় হবে কাজি পেয়ারা, এই যে মাশাল্লাহ বড় হচ্ছে। আর রান্নাবান্না শেষ করে চলে যাচ্ছি ছাদে। আজকে রান্নার ভিডিও করলাম না, কারণ খুব তাড়াহুড়ায় ছিলাম। কারণ হচ্ছে ছাদ পরিষ্কার করতে হবে, কমলার মা এসে পড়বে, তো ওই সময়ের ভিতরে আর কি আমাকে রান্না শেষ করতে হলো। ভিডিও করলে দেরি হয়ে যায়। তো কমলার মা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমি আসলাম, দেখি কি করে। গতকালকে পানি দেওয়া হয় নাই, গাছের অবস্থা খুব খারাপ। গাছের অবস্থা 2 দিন থেকে এত ব্যস্ত ছিলাম, গাছে পানি দেওয়া হয় না। কমলার মা একা পারবে না পরিষ্কার করতে, যেমন তেমন করে ঝাড়ু দিয়ে যাবে, এই জন্যই আমি আসলাম। শালা এমনি না উঠলে ভেলচা নাও। থানকুনি পাতাগুলোটাই না আনো, আইনা আমার হাতে দাও, গোড়া থেকে আনো, দাও আমার হাতে দাও। আরও আছে, দেখো কোথায় কোথায় হয়ে গেছে। থানকুনি পাতা খুবই উপকারী জিনিস, এটা মোটেই ঘাস না। এই কুঞ্জলতা ঘাসের মতো বাইরে কাটতেছে আর সব গাছগুলাকে জড়াইতেছে, খুবই বিরক্তিকর, ভাল লাগে না সব সময়। এটাকে জায়গায় নাও কমলা মা, দেখো সবগুলা গোছাও। এখানে হয়েছে কিছু থানকুনি পাতা, অনেক থানকুনি পাতা হয়েছে, নিচে জড়াইছে কতগুলা, তো নিয়ে যাচ্ছি, ভর্তা খাওয়া যাবে। টপ থেকে বাইয়া বাইয়া পড়ে, মাশাল্লাহ এত হচ্ছে। দুই দিন পানি দিই নাই, গাছের অবস্থা খারাপ। আমার কটা লেবু লাগবে, বাসায় লেবু নাই, তো কাগজি লেবু, এটা অবশ্য বড় হয়েছে। এদিকে একটা লেবু ছিল, হ্যাঁ এটা। এগুলা ছোট, দেখি আর কোথায় কোথায় লেবু বড় হয়েছে। লেবু বড় হওয়ার আগেই পেকে যাচ্ছে, কারণ প্রচুর রোদ তাপ। এগুলো তো ছোট ছোট, এত ছোটগুলো ছিঁড়তে মায়া লাগে। এই গাছে আবার প্রচুর ফুল আসছে, অক্টোবরের আগে পর্যন্ত শুধু ফুল দিতেই থাকবে। পেয়ারাও তো অনেক বড় হয়ে গেছে, আরও বড় হবে কাজি পেয়ারা, এই যে মাশাল্লাহ বড় হচ্ছে আর পচে যাচ্ছে। তো পেয়ারা নিয়ে নিলাম, দেখেন কি ঝাঁঝরা,
মানে পোকায় ঝাঁঝরা পিড়া ফেলাইছে, গাছের পেয়ারা খাওয়াই যায় না বাবা। এই যে আরেকটা আছে, এটা আর বড় হওয়া লাগবে না, এটাকে ছিঁড়েই নি, ওইটাও নিয়ে নেবো। আরেকটা আছে, এগুলা এই একটু কাঁচা 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 অবস্থায় খাইতে হবে, কারণ পাকতে পাকতে ঝাঁঝরা হয়ে যাইতেছে পোকাতে। এই গাছে কোনো লেবু নাই আপাতত, এগুলো ডাল কাইটে দিতে হবে। লেবুই তো নাই কমলার মা, ছোট 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 লেবু। এই যে আরো পাকছে এই গাছে, এই যে এটাও পোকা ধরে গেছে। এগুলো নিব, দাঁড়ান এগুলোকে রেখে আসি। এই ভেরিকেটেড পেয়ারা আসলে না বেশি বড় হয় না, ছোট অবস্থায় পাইকা যায়। এই কটাই নিলাম আপাতত। আরেকটা পেয়ারা বড় হয়েছে না, কাঁচা কাঁচা এগুলা, ওরে রোদ্রে এই রোদে করম চাপাইকে যাবে, যে রোদ। কমলা মা, এই বস্তাটাকে ওই কোনায় নেওয়া লাগবে। এখন তুমি একা পারবা না, দুজনে ধরবো তো, চলো দুজনে ধরি। তোমাকে একা নিতে বলতেছি না, আসলে দুজনে ধরেই নি। আবার কিছু কিছু কাজ হয় কি দুজনে ধরলে হয় না, এই জন্য বলছি একা পারবা কি না। তো চলো দুজনে, তাই না? কিভাবে নিমো জানো, বস্তার উপর রাইখা বস্তাটাই না নেওয়া লাগবে, নয়তো এমনি ধরলে ছিঁড়া যাবো না। দাঁড়াও ধইরা নিয়ে আগে, ওজন আছে, ওজন আছে, এমনি ধরলে হইব না, বস্তার উপর দিয়া বস্তাতে। এবার এই বস্তা ধরেটাই নানি, কেমন বুদ্ধি দিলাম বলো? আমরা এই যে বস্তাটাকে নিয়ে আসছি, এই মাথায় রাখছি, এখানে রাখছি। এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে এটা যেহেতু মাটি একটু ফাঁক হয়েছেই, এই ফাঁকে আমি একটা পটল দিব। এই যে পাকা একটা পটল, পটলের বীজ করতে চাচ্ছি, এভাবেই দিয়ে রাখলেই হবে। পটলটাকে পচায় ফেলছি আগে, পাকা পটলটাকে আরও পচাইছি, রোদের মধ্যে ছিল আজ 3-4 দিন থেকে। এখন এভাবে দিলাম, পচে সারও হবে, চারাও গজাবে, বের হবে আর কি। আর এগুলা হচ্ছে নীলকণ্ঠ বা নীল অপরাজিতার বিচি, কী জানি বলে, চারা। বিচি ফেলছিলাম, অনেকগুলো চারা হয়েছে, এগুলোকে আমি আমার পছন্দ মতো আলাদা আলাদা জায়গায় দিব। কর্নারে কর্নারে দেওয়ার ইচ্ছা, তা একটু বড় হোক। যতটুকু সম্ভব খোঁচায় খোঁচায় ভিতর থেকে ময়লা নিয়ে আসো। উপর থেকে শুধু ডালগুলা আর এই যে প্লাস্টিক যা যা আসছে ওগুলাই ঢুকাইতেছে বস্তায়, আর নিচের পাতাগুলা রেখে দিতেছে। এভাবে না, এগুলো তো পাতাই, পাতাগুলো রাখো। যে ভিতরে কিসের একটা কোটা গেছে, কাগজ ডাল, এগুলো পাতাগুলা কেন নিতেছো? আর ওই যে ওই ইয়াটা বালতিটা টান দাও তোমার সামনে দিয়ে, ওইটাতে এগুলো উঠাও। এটাকে রাইখে আসো মাঝখানে, মাঝখানে রাখো, মাঝখানে যেখানে রাখলে ময়লাওয়ালা নিবে আর কি। আর ওইটা নিয়ে আসো,
ওইটার ভিতরে এগুলো সব উঠাও কাঁচাইয়া। বেলচা কই? আচ্ছা কাঁচায় পরে বেলচা দিয়ে বাকিগুলো উঠাইও। আমি আবার এক ফাঁকে পানি দিয়ে দিতেছি, রোদ পড়ে গেছে, রোদ আর নাই যেহেতু এখন আসছি আর বিকেলে আসা হবে না, তাই এক ফাঁকে পানি দিয়ে যাচ্ছি গাছে। চাপা দাও, ওইটা দাঁড়াইয়া চাপা দিও, এগুলো সার হয়ে যাবে, সব পাতাগুলো পচে সার হয়ে যাবে, আর সাথে বালু সিমেন্ট তো আছে। এখানে দেখেন, আপনাদের দেখাই, কচুমুখী দিছিলাম যে আমার কচু গাছ উঠছে, 1টা 2টা 3টা, এই যে 4টা 5টা, এই যে একটা উঠতেছে, 6টা হবে, মোট 8টা দিছিলাম আর কি। ইনশাল্লাহ সবই উঠবে মনে হচ্ছে। 1টা 2টা 3টা 4টা, এই পানির ভিতরে একটা চলে গেল, 5টা 6টা দেখা যাচ্ছে। আরও ঢেকে রাখতে হবে, ঢেকে রাখলে বাকিগুলো উঠে যাবে। ঢেকে রাখি। আর এই যে পিচি থেকে উঠা গাছ উঠতে একটু বেশি সময় লাগে। ডাল যেগুলো লাগাইছিলাম কেটে, ওগুলো একবার খাইছি, আরও উঠতেছে, কিন্তু বিচির গাছ উঠতে একটু টাইম লাগে, তো এগুলোকে আমি আরও কিছুদিন ঢেকে রাখবো। এই জায়গাটা আবার একটু ঝাড়ু দাও, এই যে কলের গোড়া থেকে এই জায়গাটা, আর বালতিটা যেখান থেকে নিচ্ছিল ওইখানে রেখে দিও। একটু পানি দিয়ে দিলে প্রতিদিন একটু একটু করে ভিজবে। এই যে পানি দিয়ে দিচ্ছি, তাহলে প্রতিদিন একটু একটু করে ভিজবে আর তাড়াতাড়ি পচে যাবে আর কি। এগুলো সব পাতাগুলো পচে যখন একদম কালো হয়ে সার হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে গাছ লাগাবো অল্প কিছু মাটি দিয়ে। এখন এই যে এই কোনায় দাঁড়া করা রাখছি না একটা মাটির বস্তা, এটা একটু ছাদে আইনা দাও, এক কোনা দিয়ে আইনা দরজার পাশে, আগে এটার জায়গায় নিয়ে যাও। দেখো একটা বস্তা দাঁড়া করায় রাখছি আমি। কি হয়েছে? যেটা দাঁড়া করায় রাখছি ওইটা, এই তোমার হাতের পাশে দাঁড়া করায় রাখছি যেটা, এটা আমি উঠাইলাম কিভাবে তাইলে? তোমার আমার চেয়ে শক্তি কম, পারবা না? আসমো আমি? তোমার দেখে আমার চেয়ে শক্তি কম। দাঁড়াও, পাইপে খাইছে প্যাস। পারবো না, দাঁড়াও ধইরা নি। শুধু মাটি, একটা চেলা কমলার মা, দেখো চেলাটা মারো, এই পলিথিন সরাও, এই যে এই ব্যাগটা সরাও, সাবধান। দেখো একটা কালো করে একটা চেলার মতো দেখলাম, নাই? ওরে আল্লাহ, চেলা কামড় দিলেই তো মানুষ মরে যায় না? দাও, মাটির বস্তাটা আপাতত এইখানে রাখছি, আর রাখার জায়গা না, এখান থেকে মাটি সরাই ফেলবো। তো এটা প্রতিদিন বৃষ্টিতে ভিজবে, আর আমি গাছে পানি দেওয়ার সময় আমিও ভিজাবো। ভিজতে ভিজতে মাটিগুলো নরম হবে। মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে, অনেক দিন ওই যে দরজার পাশে রাখার কারণে, মানে সিঁড়ির গোড়াতে ছিল আর কি, অনেক দিন শক্ত পাথরের মতো হয়ে গেছে মাটি শক্ত হলে যে এমন হয় আমার জানা ছিল না। যাই হোক, এখন আমাদের পুরা ছাদ ঝাড়ু দেওয়া শেষ। ঝাড়ু তো কমলার মাই দিল, আমি একটু হালকা পাতলা সাহায্য করছি জাস্ট, এই আর কি। ঝাড়ু দেওয়া শেষ, এখন একটা কাজ করতেছে, সেটা হচ্ছে ইটগুলাকে এখানে বিছাবে। বিছাইলে
অ্যালোভেরা গাছগুলোকে আমি এখানে রাখবো। ইটগুলো যেহেতু এখানেই থাকবে আর রাখার জায়গা নাই, তো চাচ্ছি একটু গোছায়া সুন্দরভাবে রাখতে। দেখি কিভাবে রাখলে সুন্দর হয়, সেটাই চেষ্টা করছি। একা তো আর কমলার মায়ের পক্ষে সম্ভব না, আমি একটু হেল্প করব। ওই বস্তার ভিতর তো কত বালু বাইর হয়েছে কোনা থেকে। এই যে ইটগুলাকে মোটামুটি এইভাবে গোছায় রাখছি, এখন এইগুলাকে ওই কোনায় নিয়ে যাব। আগে ওই জায়গাটা পয়সা করে নেক, তারপরে কাজের আসলে কোনো সকাল দুপুর নাই। এখনই ভর দুপুরবেলায় আসছি এগুলা করতে, এছাড়া সময় পাচ্ছিলাম না, কিন্তু এই কাজগুলো করা দরকার ছিল। এইটার মধ্যে নিও সব বালুগুলা, আর নয়তো পুঁইশাকের গোড়ায় দিয়ে দাও, সুন্দর করে গোড়ায় গোড়ায় দিয়ে দাও, মাঝখান থেকে একদম এক জায়গায় থুপ করে দিও না, ছড়াই ছিটাই দাও। পলিথিনগুলো সরাই ফেলাও। আচ্ছা যাও, তুমি যাও, আমি দিচ্ছি। এই সাইড দিয়ে দাও এবার। পলিথিনটা কই? পলিথিনটা ওই পাশ দিয়ে ফেলাই দাও। পলিথিন প্লাস্টিক এগুলা তো পচে না। বিছায় বিছায় দিও। যেন গাছ রাখা যায় এরকমভাবে আর কি। সব শেষে আমরা ছাদটা পানি দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিলাম। এই যে ছাদ মোটামুটি পরিষ্কার। শেষ আজকের মতো, আবার কালকে আসবো। তো যাওয়ার আগে সবাই সুন্দরী জবার শুভেচ্ছা নিয়ে নিন। কমলার মেয়ে অলরেডি চলে গেছে, এখন আমি চলে যাব। এগুলো নিয়ে নিতে হবে, আবার ময়লালার হাতে পায়ে ধরে এগুলো দেওয়া লাগবে। আর এক বস্তা দেখো তারপর কেমন করে। আর আরো জম্বু সোজা করে রাখো, পড়ে দেবে তো। কবে নাই তার নাই, ঠিক সুন্দর করে কোনা দিয়ে রাখো। হ্যাঁ, ওই পলিথিনগুলোও ঢুকাই দাও। তোমার বুদ্ধিতে দিব। বোতল আসছে বাসায়, আরো 2টা বোতল, তার মুখে বোতল 2টা থুয়ে দিলে লোভে লোভে নিয়ে যাবে। ময়লালার খালি বুদ্ধি, আমগো বুদ্ধি আছে।